উম্মত কার? সবাই বলেন উম্মত কার? আরো জোরে উম্মত কার? নবীজির উম্মত যারা আজকের মাহফিলে বসলেন, উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন। উম্মতদের দাবি হচ্ছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমাদের কাছে আমাদের জীবনের চাইতে বেশি দামি। আমাকে মেরে ফেলো, আমাকে কেটে ফেলো, আমাকে ফাঁসি দাও, আমাকে মারো, কাটো, মুসলমান তারপরেও চুপ থাকলে, নবীকে নিয়ে কথা বললে মুসলমান চুপ থাকতে পারে না, ঠিক না বেঠিক? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমাদের কাছে আমাদের জীবনের চাইতে দামি, মা বাবার চাইতে দামি, নিজের সন্তান সন্ততির চাইতে দামি। জীবনের চাইতে নবীর দাম কোটি 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 গুণ বেশি, ঠিক কি না বলে? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এটা অনেক সময় আমরা এই স্লোগানটার অর্থ বুঝি না, এই জন্য বিরোধিতা করি। আমরা বলি কি যে কি বলেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নবীজির নেতা বানিয়ে ফেললেন। আচ্ছা, নবীজির চাইতে বড় নেতা আর আছে? এই পৃথিবীর যত নেতা আছে এদেরকে নিয়ে স্টাডি করেন, প্রত্যেক নেতার ভিতরে ভালো আছে, মন্দ আছে। আর রাসূল কেমন নেতা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সমুদ্র পরিমাণও যদি আপনি বিচার করেন, এর চাইতে শ্রেষ্ঠ চরিত্র নবীর ভিতরে ছিল। জোরে কোন আল্লাহু আকবার। কোন দিনের জন্য আমার নবী আম্মা জানদেরকে কষ্ট দেন নাই, আম্মা জানদেরকে কষ্ট দিয়ে কথা বলেন নাই। ফজরের সময় ঘর থেকে বের হয়ে গেছে, নামাজ পড়ে আল্লাহর নবী দীর্ঘ সময় আল্লাহকে ডেকে ইশরাকের সালাত আদায় করে বিশ্ব নবী ঘরে আসতেন, জিজ্ঞাসা করতেন, ওগো আয়েশা, ঘরের মধ্যে কি কিছু আছে? আম্মা জানরা বলতো, ওগো নবীজি, ঘরের মধ্যে কিছুই নাই। জগতের শ্রেষ্ঠ মানুষ না খেয়ে রোজা রেখে ফেলতে। আল্লাহর নবী এত কষ্ট করেছেন। ওয়া কানা তানুরুনা ওয়া তানুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাদ। আল্লাহর নবীর চুলাটা এমন যেত, অধিকাংশ সময় এমন হতো একদিন চুলা জ্বলতো, একদিন চুলা জ্বলতো না। এত কষ্ট করে দিনের কথা বলেছেন। আম্মা জানদেরকে কোনদিন কষ্ট দেন নাই। আম্মা জান হযরত আয়েশা বলেন, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুআমুন কাত ইন ইশতাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু ওয়া ইন কারিহাহু তারাকাহু। আল্লাহর নবী কোনদিন খানার সমালোচনা করে নাই। যদি ভালো না লাগতো তিনি নিতেন না, খেতেন না। খানা ধরে কখনো সমালোচনা করেন নাই। স্বাদ হয় নাই, ভালো লাগে নাই, লবণ কম হয়েছে, এমন কোন খাদ্যের দোষ বিশ্ব নবী ধরেন নাই। এই ক্ষেত্রেও স্ত্রীদেরকে যিনি সম্মান দেখিয়েছেন তিনি নবী। জোরে বলেন আল্লাহু আকবার।